রেডি হতে হবে, ঠিক আছে। সো এইবার আমরা আমাদের আজকের প্রথম অজানা রেমেডির দিকে যাই। অত্যন্ত ইম্পর্টেন্ট রেমেডি এবং অত্যন্ত কাজের রেমেডি। আজকের কয়েকটা রেমেডি খুবই ইম্পর্টেন্ট, এইটা একটা, এরপরে হচ্ছে লাস্টে যেটা আছে আরএনএ, খুবই ইম্পর্টেন্ট রেমেডি। কারণ আমরা মানে টিউবারকুলিনামের সাথে আমরা এটা মিলাইতে পারি না। তো অ্যাথিওপস অ্যান্টিমোনিয়ালিস, অ্যাথিওপস অ্যান্টিমোনিয়ালিস এটা একটা আল্লাহর, এটা একটা আশ্চর্য রেমেডি। আমি মানুষ শুধু বলবো এটা একটা আশ্চর্য রেমেডি। সো প্রথম কথা কি, ঠিক আছে, প্রথম কথা হচ্ছে এটার একটা খুব অত্যন্ত ইম্পর্টেন্ট মাইন্ড সিমটম আছে। এটার মাইন্ড সিমটম হচ্ছে যে ভয় পাওয়ার থেকে কারো যদি ইরাপশন আসে, ভয় পাওয়ার থেকে কারো যদি স্কিন ডিজিজ শুরু হয়, একদম কনফার্মেটরি, কারণ দেয়ার ইজ নো রেমেডি মানে ফ্রম দিস স্টেট। কারো ভয় পাওয়ার থেকে স্কিন ইরাপশন শুরু হয়, মানে এটিওলজি ইরাপশন ফ্রম ফ্রাইড। হ্যাঁ, একদম স্পেসিফিক সিঙ্গেল রুব্রিক, মাইন্ডের সিঙ্গেল রুব্রিক, ঠিক আছে, ইরাপশন ফ্রম ফ্রাইড। এখন আসেন এইটার কাহিনী কি। এটার কাহিনী হচ্ছে এটার মধ্যে, এথিওপসের মধ্যে যেটা থাকতে হবে এটা হচ্ছে তার হেরিডিটারি সিফিলিসের কেস থাকতে হবে। সিফিলিসের পুরা বংশের মধ্যে বাবার ছিল, দাদার ছিল, সেখান থেকে ছেলে পাইছে, দাঁতগুলা একরকম, শরীর। সিফিলিসের রুগী তো আমরা চিনি, সিফিলিস মায়াজনিক থেকে যদি রুগী আসে ওগুলা কিরকম মানে নিয়ে দেয়, এটা তো আমরা জানি, ঠিক আছে। দাঁতগুলা জানি, দাঁতে দিয়ে রক্ত আসে, দাঁতের মধ্যে গন্ধ আসে, শুইলে ঘুমাইলে হাফ এরা ঘুমায়, মুখ দিয়ে লালা পড়ে, শরীরের মধ্যে ব্যথা করে, বোন পেইন হয়, ঠিক আছে। হ্যাঁ, এরপরে হচ্ছে সিফিলিসের যদি কোনো কিছু পারসিভ করতে কষ্ট হয়, আস্তে আস্তে বুঝে, তাড়াতাড়ি তাড়াহুড়া করে ঠাস করে টিউবারকুলিনামের মতো ঠাস করে বুঝে ফেলে না, ঠিক আছে, ঠাস করে বুঝে ফেলে না। তো হেরিডিটারি সিফিলিসের একটা ব্যাপার থাকতে হবে, কনজেনিটাল ডিসঅর্ডার থাকতে হবে। এথিওপসে ইউজ করতে হলে আরেকটা বড় কথা হচ্ছে যে কনজেনিটাল ডিসঅর্ডার থাকতে হবে। কনজেনিটাল ডিসঅর্ডার যদি নাও পাওয়া যায় তাহলে কি করতে হবে, তাহলে হেরিডিটারি সিফিলিস থাকতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট থিং টু নোটিস অন দিস টপিক। দেন এরপরে আমাদের যেটা আসবে, রুগীটা কিরকম হয়। রুগীটা প্রথম স্ক্রোফিউলাস হয়, মানে গ্ল্যান্ডুলার এফেকশন থাকে, চামড়াগুলা দেখতে ভালো না, রুগী পাতলা, ঠিক আছে, অনেকটুকু সরি, কিছুটা সিফিলিটিক, ঠিক আছে। রুগীটা হারপিটিক থাকে, হারপিটিক বা এক্সিমেটাস ইরাপশন তার মধ্যে থাকে, মানে হারপিস থাকে, ঠিক আছে, হারপিস সিমপ্লেক্স বা থাকে। এরপরে কি থাকে, এক্সিমার মতন ইরাপশন থাকবে এবং ডিসচার্জ, ঠিক আছে। হ্যাঁ, এরপরে আমরা এথিওপসে দেখবো কি, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে যেই সমস্ত স্কিন ইরাপশন আপনি কিছুতেই কন্ট্রোল করতে পারতেছেন না, যা দেন তাতেই আনকন্ট্রোলড হয়ে আসে, যা দেন তাতেই ওই ইরাপশন কন্ট্রোল হয় না। বাচ্চার সিফিলিস মায়াজমের মধ্যে আছে, ফ্যামিলিতে সিফিলিসের হিস্ট্রি আছে, বাচ্চার স্ক্রোফুলাস, ঠিক আছে, এর ডিসচার্জ আছে, মানে ইরাপশন বা যে কোনো ধরনের স্কিন ডিসঅর্ডারের মধ্যে ডিসচার্জের প্রবণতা আছে, অ্যাগ্রাভেটেড স্কিন ইনফেকশন। এরপরের কথা হচ্ছে, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা সাধারণত আমরা এথিওপ ছাড়া অন্য কোনো ওষুধ ভাবি না। আরেকটা ওষুধ সম্ভবত আছে মার্কসাল, সম্ভবত, আমার মনে নাই। তো এখানে যেটা হয় এটা হচ্ছে যে যত বেশি আপনি চুলকাইবেন তত বেশি কি হবে, চুলকানো মানে ওই ইরাপশনের যে জায়গাগুলা, লেজিয়ন গুলা, এগুলা ছড়ায় যাবে। যত বেশি চুলকাবেন তত বেশি ছড়াবে, ঠিক আছে। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট সিমটম। এরপরে হচ্ছে আমাদের ভাবতে হবে, ঠিক আছে, এর ফেসের এক্সিমা আছে, ফেসের এক্সিমা ময়েস্ট হয়, ময়েস্ট টাইপের এক্সিমা হয়। ক্লার্কের বইয়ে খুব ভালো লেখা নাই যদিও, কিন্তু ক্লার্কের বইটার থেকে আসলে ক্লার্কই ওষুধটা সম্পর্কে মানে আমাদের জানাশোনা বইগুলোর মধ্যে দিয়ে গেছে। এরপরে হচ্ছে, ঠিক আছে, মোস্ট অফ দ্য কেসেস হ্যাভ দ্য লিনিয়েজ অফ কনজেনিটাল ডিজিজ। মোস্ট অফ দ্য কেসেস এর মধ্যে কি হয়, কনজেনিটাল ডিজিজের একটা লিনিয়েজ আমরা পাই। কনজেনিটাল একটা ডিজিজ, জন্মগত কোনো একটা
বা কোনো একটা গ্যাঞ্জাম আমরা পাই, কনজেনিটাল হার্ট ডিজিজ পাইতে পারি, সেপ্টাল ডিসঅর্ডার পাইতে পারি, বহুত কিছু। ঠিক আছে, কনজেনিটাল ডিজিজ, সেটা যে কোনো কনজেনিটাল ডিজিজই হইতে পারে, জানেন? এটা খুবই ইম্পর্টেন্ট, মানে এটা এটা এই রেমেডি মানে 6 বা 30-তে ইউজ যারা করছেন তারা বুঝবেন যে এই রেমেডির গুরুত্ব কি। এবং টিনিয়া ফিভাস, ঠিক আছে, টিনিয়া ফিভাস এটা ক্লার্ক বলে গেছেন, এটা আমি বলি নাই, এটা ক্লার্কের কথা। ক্লার্ক বলে গেছেন যে টিনিয়া ফিভাসে এথিওসেন্টিমিনাস অত্যন্ত ভালো কাজ করে, অত্যন্ত ভালো কাজ করে, কেমন? এটা ক্লার্কের কথা, আমার কথা না। ক্লার্ক তো তিনি বুঝেনি ক্লার্ক কে ছিলেন বা কি অবস্থা আসল বিষয়। ওকে, এরপরে একটা রেমেডি নিয়ে আমরা কথা বলবো। কম ইউজ হয় কিন্তু আসলে অনেক বেশি ইউজ হওয়া উচিত। কম ইউজ হয়, অনেক কম ইউজ হয় কিন্তু আসলে একটু বেশি ইউজ হওয়া উচিত। এটা হচ্ছে বভিস্টা। বভিস্টা ইউজ করতে পারা উচিত আমাদের সবার, ঠিক আছে। প্রথম ইন্ডিকেশন হচ্ছে বভিস্টার স্কিন লেদার লাইক হয়, ঠিক আছে। প্রথম ইন্ডিকেশন হচ্ছে বভিস্টার স্কিন হয় লেদার লাইক, হ্যাঁ, মানে মানে চামড়াটা মোটা হয়ে যায়, স্কিনটা লেদার লাইক হয়, দিস দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে আর্টিকেরিয়া বা আমবাত, আমরা যেটাকে বলি, আমবাত গুলা বেড়ে যায় সাধারণত এক্সাইটমেন্টে, ঠিক আছে। সাথে কি থাকে? সাথে থাকে রিউমেটিক পেইন এবং সাথে থাকে পালপিটেশন অফ দ্য হার্ট উইথ কি থাকে, কিছু কিছু কেসে আমরা ডায়রিয়া দেখি। তো এটা খুবই ইম্পর্টেন্ট, যে কোনো এক্সাইটমেন্টে কারো আর্টিকেরিয়া শুরু হয়ে গেল এবং তার রিউমেটিক পেইন, আপনার সবগুলা সিমটম মিলতে হবে এমন না, আপনার একটা দুইটা কনকমিটেন্ট মিললেই হয়, ঠিক আছে। সো রিউমেটিক পেইননেস যদি থাকে তাহলে আপনি বুঝতে পারেন যে না, ইট ইজ এ ভেরি গুড ইন্ডিকেশন ফর ওভিস্টার, ঠিক আছে। আর্টিকেরিয়ার সাথে সমস্ত বডিতে আর্টিকেরিয়া, এর সাথে কি হবে, দুইটা মেনসেস এর মধ্যে দিয়ে যে ব্লিডিংটা হয় ওই ধরনের মেট্রোরেজিয়া হবে বা ডায়রিয়া হবে, ঠিক আছে। এটা আরেকটা ইম্পর্টেন্ট সিমটম। 3 নম্বর সিমটম হচ্ছে, এটাও আর্টিকেরিয়ার সিমটম। আর্টিকেরিয়া গোসল করলে বেশি বাড়ে, ঘুমের থেকে উঠলে বাড়ে কিনা আমি জানি না, পালসেটিলার মধ্যেও সম্ভবত এটা আছে যতদূর মনে পড়ে। আর্টিকেরিয়া গোসল করলে বেশি বাড়ে। এখানে বিশ্বনাথ দত্ত স্যার আছেন, স্যার এগুলা সম্পর্কে অত্যন্ত অভিজ্ঞ। আমরা চাইবো যে স্যার শেষ পর্যন্ত থাকেন এবং নিজের উনার অভিজ্ঞতা শেয়ার করেন। আমি খেয়াল করি নাই স্যারকে, নতুবা প্রথমে নমস্কার দিতাম। তো আর্টিকেরিয়া কি হয়, ওস্ট্রাম ব্রিথিং, অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে। হ্যাঁ, যে সমস্ত জায়গায় ইরাপশন হয়, এটা পিম্পলের মতো ইরাপশন হয়, ব্রণের মতো ইরাপশন হয়, মানে হারপিটিক ইরাপশনও হয়। স্কারভির জন্য আমরা বভিস্টা ইউজ করি, ঠিক আছে। চামচ যদি হাতে ধরে, ব্লান্ট ইনস্ট্রুমেন্ট যদি হাতে ধরে বা কোনো লোহার কিছু হাতে ধরলে হাতের ওই জায়গাটার মধ্যে একটা ইমপ্রেশন করে, মনে হয় যে ওই জায়গাটা একটু ডাইবা গেছে, ঠিক আছে। এটা বভিস্টার খুব ইম্পর্টেন্ট লক্ষণ। বভিস্টার একটা খুব একটা লক্ষণ হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট লক্ষণ, এখানে স্লাইডে নাই যেহেতু আমার একটু তাড়াহুড়া হয়ে গেছে স্লাইড গুলা বানাইতে। খুবই ইম্পর্টেন্ট লক্ষণ এটা হচ্ছে, বভিস্টার মহিলাদের রাত্রেবেলা বেশিরভাগ সময় তাদের মেনসেসটা হয় রাত্রেবেলা অথবা সকাল, মোস্ট অফ দ্য টাইম রাত্রেবেলা, কেমন। গরমের সময় যদি কারো ব্রণ হয় এবং ওই ব্রণ কন্ট্রোল না করতে পারেন, বভিস্টার দিকে আপনারা একটু কাইন্ডলি নজর দিবেন। এবং লাস্ট ওয়ান হচ্ছে, ব্রণ যদি আপনার অনেক কসমেটিক ইউজ করছেন, বাজারে গেছেন কসমেটিক্স ইউজ করছেন, নকল কসমেটিক্স করছে, আপনার ব্রণ বেড়ে গেছে, ব্রণ শুরু হয়েছে হওয়া, এখন ব্রণ নিয়ে একটা প্যাচের মধ্যে পড়ে গেছেন, এই যদি আপনাদের হয়, এতটুকু যদি আপনাদের থাকে, তাহলে আপনার রোগীর যদি থাকে, তাহলে আপনি অবশ্যই বভিস্টার কথা স্মরণ করবেন। আপনারা জানেন যে আমাদের একটা স্কিন ডিজিজ সেমিনার আছে, আমি এই কারণে 2 মিনিটের জন্য আমি একটু রেস্টে যাচ্ছি, মানে একটু অফ হচ্ছি। আমাদের ফখরুদ্দিন ভাই আমাদের স্কিন ডিজিজ সেমিনার নিয়ে আপনাদেরকে একটু বলবেন। ফখরুদ্দিন ভাই প্লিজ। আসসালামু আলাইকুম স্যারকে ধন্যবাদ। আমাদের স্কিন ডিজিজ সেমিনার শুরু হওয়ার আগেই আমাদেরকে বেশ কয়েকটা ক্লাস উপহার দিলেন।
আমাদের হোমিও স্টাডিতে স্যার বেশ কয়েকটা ক্লাস নিলেন স্কিন ডিজিজের উপরেই। আমাদের আগামী আপনারা সবাই জানেন আমাদের 24শে অক্টোবর থেকে আমাদের স্কিন ডিজিজ সেমিনারটা শুরু হতে যাচ্ছে, অ্যাপ্রোচ টু স্কিন ডিজিজ। এই সেমিনারে আসলে কি হতে যাচ্ছে, স্যারের এই কয়েকটা ক্লাস যারা করেছেন বা যারা ইউটিউব চ্যানেলগুলোতে দেখেছেন তারা নিশ্চয়ই বুঝেছেন। আমাদের এখানে 32টা টোটাল সেশন হবে, প্রায় 48 ঘন্টার ক্লাস। সাথে হচ্ছে আমাদের এই সেশন গুলো কন্ডাক্ট করবেন দেশ এবং বিদেশের সর্বমোট 15 জন আমাদের ডাক্তার আছেন যারা আমাদের এই ক্লাসগুলো কন্ডাক্ট করবেন। আপনারা জানেন আমাদের যে ব্রোশিয়ার, প্রায় 19 পৃষ্ঠার ব্রোশিয়ার, ওটাতে আসলে বিস্তারিত বলা আছে কোন ক্লাসটা কিভাবে অ্যাপ্রোচ হবে সেই সম্পূর্ণ দিক নির্দেশনা সহ আসলে ওখানে বলা আছে। এখানে যারা উপস্থিত আছেন সবার প্রতি বিশেষভাবে অনুরোধ থাকবে যে আমাদের যে ব্রোশিয়ার আমরা দিয়েছি সেটা বিভিন্ন গ্রুপের মধ্যে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুকে দেয়া আছে, আপনারা সেটা অবশ্যই দেখবেন। দেখে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন আসলে আমরা 24 তারিখ থেকে 4 মাস ব্যাপী এই ক্লাসে কি উপহার দিতে যাচ্ছি। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা বেশ কিছু প্রতিবন্ধকতাও জানি। সেটা হচ্ছে এখন সামনে পরীক্ষা শুরু হবে, DHMS পরীক্ষা। সেখানে আমাদের অনেক ছাত্র ভাই এবং বোনেরা অনেক বেশি জানেন যে কলেজের ফি গুলো দিতে গিয়ে ওনারা কষ্ট হচ্ছে। সেজন্য আমরা এই 5,000 টাকার যে সেমিনার সেটা আমরা প্রাথমিকভাবে 3,000 টাকায় ইয়ে করেছিলাম, পরে আমরা আবার সেটাকে ছাত্রদের জন্য বিশেষ ছাড়ে 2,000 টাকা আমরা করে দিয়েছি। সবার প্রতি অনুরোধ থাকবে একটাই, সেটা হচ্ছে আপনারা অবশ্যই 19 পৃষ্ঠার যে আমাদের ব্রোশিয়ার আছে সেটা অবশ্যই আপনারা দেখবেন। সেখানে আমাদের কোর্সের আউটলাইনটা ক্লিয়ারলি বলা আছে, সেটা দেখে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন আসলে আমরা এই হোমিও স্টাডি এই জাতির জন্য কি উপহার দিতে যাচ্ছে। সবার প্রতি অনুরোধ থাকবে সেটা দেখে যেন আপনারা সিদ্ধান্ত নেন, এবং আমাদের 24 তারিখ যে সেমিনার শুরু হতে যাচ্ছে সেখানে আপনারা সবাই রেজিস্ট্রি করবেন ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাদেরকে। স্যার মনে হয় চলে আসছেন আমাদের। জি, আসসালামু আলাইকুম। ওকে।